হিফজুল কোরআন বিভাগের আয়োজনে আজকের এই সবক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুব সংক্ষেপে ভূমিকাটা নিলাম এই জন্যে আমাদের সম্মানিত আলোচকরা প্রত্যেকের ডেজিগনেশন খুবই বিস্তারিত বলেছেন, সেই জন্য আমি এটাকে স্কিপ করে গেলাম। কারণ আপনারা যারা এখানে বসে আছেন অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আমি 2 থেকে 2.5 মিনিটের মধ্যে কথা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুধুমাত্র সভাপতির ধন্যবাদ দিয়ে এই কাজটা সেই কাজটাই করতে চাই। আজকে আমাদের বিভিন্ন শাখা থেকে যারা এখানে এসেছেন, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে মনে হতে পারে তারা একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কোঅর্ডিনেটর, কিন্তু এই বিশ্বাসটা আপনাদের রাখা দরকার। এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকেই একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার যোগ্যতা রাখে, এমন ব্যক্তিরা এখানে এসেছেন, এমন ব্যক্তিরা এখানে আছেন যারা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে পারে। তো আমরা এমন ব্যক্তিদের সমন্বয়ে জাবালের ফাউন্ডেশন গঠিত হয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের বালিকা ক্যাম্পাসের অধ্যক্ষ, যিনি একজন অনর্গসী বক্তা এবং অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি তার বক্তব্যে বলে থাকেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের নূর হোসেন মমিন স্যারকে, যিনি মডেল ক্যাম্পাসের অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন। তিনিও ইমাম বুখারীর উদাহরণ দিয়ে যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমাদের পিতামাতাকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সন্তানদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের মাদানী স্যার, যিনি অনেকের স্বপ্ন থাকে, যে স্বপ্নটা তারা বাস্তবায়ন করে এসেছেন, আজকে তারা আমাদের শিক্ষার্থীদেরকে সেই স্বপ্ন দেখে, অর্থাৎ আগামীতে মক্কা মদিনায় আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণি যারা, তারা একদিন মক্কা মদিনায় শুধু পড়াশোনাই করবে না, সেই সমস্ত জায়গায় শিক্ষকতা করার মতো যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, হিফজুল কোরআন বিভাগের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি একটা কথা না বললেই নয়, অনেক কথা তিনি হয়তো স্কিপ করে গিয়েছেন। আমাদের ওমর ফারুক ভাই আজ থেকে 3-4 মাস আগে তিনি তার কিছু কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করেছেন, তার কিছু ইশারা ইঙ্গিত তিনি আজকে আমাদেরকে দিয়েছেন। এই প্রত্যাশাটা নিয়েই প্রত্যেক অভিভাবক তার সন্তানদেরকে এখানে দিয়েছেন। তিনি আমাদের কর্তৃপক্ষের কাছেও সেটা কপি দিয়েছেন। আমি সাথে সাথে দায়িত্বশীল হিসাবে আমাদের এই বিভাগের দায়িত্বশীলদেরকে ডেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট তাদেরকে ব্রিফ দিয়েছি যে শুধুমাত্র একজন ওমর ফারুক না, একজন ওমর ফারুকের মতো যে অভিভাবকরা আছে প্রত্যেকেই ঠিক এই মানসিকতা পোষণ করেন যে তার সন্তানটা তার জানাজাটা যাতে পড়াতে পারে, তার সন্তান যেন কোথাও গিয়ে কোরআনের উপর কিছু বলতে পারে, তার সন্তান যেন কোনো গ্রামে গিয়ে যেখানে ইমাম পাওয়া যাচ্ছে না সেখানে ইমামতি করতে পারে, এমনকি সমাজের সব জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারে। আমি মনে করি এখানে যারা আজকে এসেছেন তারা সবাই একই মানসিকতা পোষণ করেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আমাদের শিক্ষকরা তার জায়গা থেকে চেষ্টা করেন। মানুষ হিসেবে হয়তো আমাদের অনেক দুর্বলতা থেকে যায়, আমরা শতভাগ সেটা পারি না, কিন্তু আমাদের তত্ত্বাবধান, আমাদের মানসিকতা, আমাদের প্রচেষ্টা আমরা অব্যাহত রাখি। আমি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো, তোমরা অনেক সময় জড়তা দেখাও, অনেক কিছু তুমি পারো, অনেক দোয়া তুমি পারো, অনেক তেলাওয়াত তোমার শুদ্ধ, অনেক কিছু মুখস্থ করেছো, কিন্তু তুমি অভিভাবক যখন বলে, বাবা মা যখন তোমাকে বলতে বলে তুমি বলো না, এটা কিন্তু ঠিক না। তোমার যদি একটু ভুল হয় তারপরে তুমি বলবা, আর তুমি লজ্জা করছো কার সামনে? তোমার মা শুনতে চাচ্ছে, তোমার বাবা শুনতে চাচ্ছে, তোমার আপনজনরা তেলাওয়াত শুনতে চাচ্ছে, দোয়া শুনতে চাচ্ছে, কিন্তু তার সাথে কেন তুমি সেখানে এরিতস্ত করবে, সেখানে কেন লজ্জা পাবে? তো আজ থেকে কি তোমরা কি আর কেউ লজ্জা পাবে? ইনশাআল্লাহ তোমরা কোনো লজ্জা পাবে না। যদি কিছু ভুল হয়, ভুল হতে তুমি আজকে ভুল করলে